শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ইস্যু। এমন অভিমত জানিয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে দুদেশের সম্পর্ককে ভিন্ন মাত্রা দিতে পারেন এই দুই রাষ্ট্রপ্রধান। একই সাথে তারা বলেন, তিস্তা চুক্তিসহ অমীমাংসিত ইস্যু সমাধান, কানেক্টিভিটি ও বাণিজ্য সমঝোতার ক্ষেত্রে দেশের স্বার্থ সংরক্ষণে জোরালো অবস্থান নিতে হবে বাংলাদেশকে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানের পর ২ সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর। নতুন মেয়াদে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর দুই শীর্ষ নেতার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এই সফরে। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি চীন ভারতকে ঘিরে আঞ্চলিক রাজনৈতিক ইস্যু প্রাধান্য পেতে পারে বলে জানান বিশ্লেষকরা। এই এলাকায় বিভিন্ন যে উদীয়মান শক্তি, চীন, জাপান, তাদের নিয়েও তাদের অবস্থান কি, বাংলাদেশ কিভাবে তাদেরকে দেখে, এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েই থাকে। অনেক বিষয় ভারতের একটা প্রেক্ষাপট আছে, আমাদের একটা প্রেক্ষাপট আছে, এবং যেহেতু আমাদের একটা বড় নেইবার, তাদের কনসার্ন প্রায়োরিটিসটা আমাদের মনে হয় যে কনসিডারেশনে নিতে হবে। চীন ভারত বাইনারি রিলেশনশিপ, যেটাকে দ্বিপাক্ষিকতার আলোকেই দক্ষিণ এশিয়া অঞ্চলটাকে দেখবার একটা প্রবণতা কিন্তু তাদের বাড়ছে। চীনের মতো শক্তির অংশগ্রহণ কম থাকাই ভালো। তো সেই জায়গায় তাদের একটা চিন্তা বা আগ্রহ আছে। বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ নতুন করে আলোচনা তৈরি করেছে। যদিও এরই মধ্যে চীনের ঋণ নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহ জানিয়েছে বাংলাদেশ। বড় প্রকল্প বাস্তবায়ন করতে গেলে এখন ভারতও যদি চায়, চীনও যদি চায়, তাহলে আমাকে তো সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কার সক্ষমতা আছে এই ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন, সেটাও আমাকে চিন্তা করতে রাখতে হবে। এগুলো রেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সাথে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরেও তিস্তা চুক্তির আলো দেখার সম্ভাবনা ক্ষীণ। তবে আন্তঃসীমান্ত সংযোগ, বিনিয়োগ, মোংলা বন্দরের ব্যবস্থাপনা ও বিদ্যুৎ বাণিজ্য সহ বেশ কয়েকটি বিষয় হতে পারে সমঝোতা ও চুক্তি। এনার্জি বড়ভাবে আসবে, কানেক্টিভিটি বড়ভাবে আসবে, বিশেষ করে রেল কানেক্টিভিটি। ত্রিপুরা, আসামের যে বর্ডার আছে সেখানে, এই এলাকাটা সহ বে অফ বেঙ্গল সহ জাপানিজ কোলাবোরেশনে একটা বড় ধরনের অর্থনৈতিক রিজন গড়ে তোলার জন্য জাপান, ইন্ডিয়া এবং বাংলাদেশ যৌথ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সবশেষ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ২০২২ সালের সেপ্টেম্বরে দিল্লিতে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।